সরকারি কলেজের ভবন শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না কংগ্রেসের স্থানীয় জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। তৃণমূলী সরকারি অনুষ্ঠানকে রাজনীতি মঞ্চ করে দিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। কলেজের ভবনের শিলান্যাস অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক তরজা। অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ বিরোধী দলের জনপ্রতিনিধিদের। সরকারি অনুষ্ঠানকে তৃণমূলের রাজনৈতিক মঞ্চ বলে কটাক্ষ। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বরাদ্দকৃত অর্থে কলেজের ত্রিতল ভবন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকলেন রাজ্য সরকারের দুই প্রতিমন্ত্রী সহ শাসক দলের জনপ্রতিনিধিরা। এমনকি উপস্থিত থাকলেন ব্লক এবং অঞ্চলের তৃণমূল নেতারাও, কিন্তু আমন্ত্রণ পেলেন না স্থানীয় জেলা পরিষদ সদস্য বা পঞ্চায়েত সমিতির সভাপতি। তারা কংগ্রেসের বলেই আমন্ত্রণ পাননি, এমনটাই দাবি। যদিও উন্নয়নের ফিরিস্তি দিলেও এই নির্দিষ্ট বিষয় নিয়ে কোনো মন্তব্য করলেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের পিপলা কলেজের দ্বিতল ভবন নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, স্থানীয় বিধায়ক তথা আরেক প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর ১A ব্লক তৃণমূলের সভাপতি মোশাররফ হোসেন, ব্লক যুব তৃণমূলের সভাপতি জিয়াউর রহমান, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বরাদ্দকৃত ২,১৬ লক্ষ টাকা অর্থে এই দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু হয়। এছাড়াও এদিন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের বরাদ্দকৃত অর্থে হরিশ্চন্দ্রপুর এলাকায় আরও ৪টি রাস্তার কাজের সূচনা হয়। আনুষ্ঠানিকভাবে কলেজ থেকেই সেই সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মোট ৪,১৪ লক্ষ টাকার কাজ শুরু হলো এই এলাকায়, কিন্তু এদিনের এই অনুষ্ঠানে তৃণমূল নেতাদের ব্যাপক হারে উপস্থিতি লক্ষ্য করা গেলেও স্থানীয় জেলা পরিষদ সদস্য চুমকি দাস ও হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুন এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না। যদিও উন্নয়নের ফিরিস্তি দিলেও এই প্রসঙ্গে নির্দিষ্ট করে কোনো মন্তব্য করলেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমরা হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে এসেছি এবং আমাদের সম্মানীয় মন্ত্রী তাজমুল হোসেন সাহেব রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, আমাদের সবাই রয়েছে। আজকে এই মুহূর্তে আমরা হরিশ্চন্দ্রপুর কলেজের জন্য ২,১৬ লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম বিল্ডিং পারপাসে, সেটারই আজকে শুভ সূচনা করলাম এবং সময়ের অভাবের জন্য আজকে আমরা এখান থেকে আরও ৪টি রাস্তার শুভ সূচনা করলাম। সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কোন ৪টি রাস্তা। টোটাল আমরা ৪,১৪ লক্ষ টাকা ব্যয় করে আজকে ৫টে জিনিসের আমরা শুভ সূচনা করলাম, কলেজ সহ ৪টি রাস্তা। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি তজমুল দাকে যে উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন এবং আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে, যিনার আমি জানি ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে। চুমকি দাস অভিযোগ করছে যে আমাদেরকে ডাকা হয়নি এখানে। এগুলো বলতে পারবো না, এর মধ্যে আমি নেই। আমি উন্নয়ন পারপাসে বলুন, আমি বলে দেব। তবে অফিসিয়ালি যে প্রসেসে বলা উচিত, অফিসিয়াল তাদেরকে বলা হয়েছে যে প্রসেস। সবাইকে কিভাবে কি বলবো অত আমি ওর মধ্যে যাবো না। ডেভেলপমেন্ট ব্যাপারে কোনো কাজ থাকলে আমাকে বলুন, সেটা দিদি বলছিলাম। চুমকি দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুনের অভিযোগ, যেহেতু তারা বিরোধী দলের জনপ্রতিনিধি তাই তাদের সঙ্গে এই বিমাতৃসুলভ আচরণ। সরকারি অনুষ্ঠানে তারা জনপ্রতিনিধি হয়ে ডাক পাচ্ছেন না, কিন্তু তৃণমূলের নেতারা ডাক পাচ্ছেন। তৃণমূল সরকার এই অনুষ্ঠানকে নিজেদের রাজনৈতিক মঞ্চ করে দিচ্ছে বলে অভিযোগ তাদের। আমাদেরকে কিছু করা হয়নি, আমরা জানি না। একটা সরকারি প্রোগ্রাম হচ্ছে, উচিত ছিল একটা জনপ্রতিনিধি, একটা জেলা পরিষদের মেম্বারকে একটা কল করা বা জনপ্রতিনিধি হবে, যেহেতু আমাদেরকে তো জনসাধারণ পাঠিয়েছে। তো এখন যদি কলেজ কর্তৃপক্ষ যদি আমাদেরকে না ডাকেন, এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের ব্যাপার, সেটা কি করবে না করবে কি মনে করেছেন কলেজ কর্তৃপক্ষ, কিন্তু আমাদের খুব ভালো হতো। আজকে যে এটা ছিল আমাদের কোনো ইনফর্মই ছিল না। এখন এটা শাসক দলের জানা ছিল যে এটা জানে না যে এটা কোনো সরকারি প্রতিষ্ঠান। এখানে আমাদেরকেও যে আমরা জনপ্রতিনিধি, আমাদেরকে ডাকা হবে কি বলা হবে, সেটা যাব না যাব সেটা আমাদের উপর নির্ভর করে, কিন্তু আমাদেরকে তো অন্তত পক্ষে ইনফর্মটা করবে। এখন পর্যন্ত কোনো খবর নেই আমাদের ওখানে উপস্থিতির ব্যাপার, আমরা জানিও না, অ্যাকচুয়ালি জানেই না যে এটা মিডিয়ায়। সেটা যদিও এই প্রসঙ্গে পিপলা কলেজের অধ্যক্ষ ডাক্তার সুমিত নন্দী বলেন, আমন্ত্রণের বিষয়ে কলেজ থেকে ঠিক করা হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বিষয়টা এড়িয়ে গিয়েছেন। কলেজ
কলেজে অনেক দিনের দাবি ছিল দোতলাটা করার, আমাদের দোতলা নেই একটা পার্টে, সেই পার্টটা আজকে উদ্বোধন হল। আমাদের মাননীয় মন্ত্রী এসেছিলেন এবং আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট, যিনি অবশ্যই মাননীয় মন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, উনিও এসেছেন। আমরা খুব খুশি। কিন্তু অনেক দিনের দাবি ছিল, আমাদের ক্লাসঘর কম, ক্লাসঘরগুলো হলে স্টুডেন্টরা আসতে পারে, আমরা হলে ক্লাসে জায়গা দিতে পারি। যার জন্য আমি আন্তরিকভাবে খুব ধন্যবাদ জানাচ্ছি ওনাদের দুজন এবং পশ্চিমবঙ্গ সরকার। 2,16,00,000 টাকা ব্যয় এটা মিডিয়ায় সেটা ঘটছে এবং এখানে ওরা তো বলছে, শুরুতে তো আমি শুনলাম যে স্টুডেন্ট ইউনিট নেই। স্টুডেন্ট ইউনিট যদি না থাকে তাহলে এখানে